গল্পে শুরু হয় নদীর পাড়ে গড়ে ওঠা শান্ত এক গ্রাম থেকে। সেখানে একটি ছোট মেয়ে নদীর ধারে খেলছিল। তখন তার বাবা এসে বলে, মামা, আমি মাছ ধরতে যাচ্ছি, তুমি কিন্তু পানি থেকে দূরে থেকো। ভুল করে পানিতে পড়ে গেলে বড় কোনো মাছ তোমাকে গিলে খেতে পারে। এটা শুনে মেয়েটি হেসে দেয় আর মজা করে বলে, যদি কোনো মাছ আমাকে ধরেও ফেলে তবে আমি তাতে লবণ মরিচ দিয়ে নিজেই তাকে খেয়ে ফেলবো। মেয়ের কথা শুনে বাবা হাসি মুখে বলল, তুই যদি এমনটা করিস তবে সত্যি পানির দানব তোকে ধরে নিয়ে যাবে। মেয়েটি হাসতে হাসতে বলে, বাবা, রাক্ষস টাক্ষস বলতে কিচ্ছু নেই। তখন তার বাবা পানির দিকে ইশারা করে বলেন, দেখ তো পানির নিচুটা কি সাঁতার কাটছে। ছোট মেয়েটি চুপচাপ পানির নিচে তাকাতেই হুট করে তার বাবা পানির ভেতর থেকে লাফিয়ে উঠে তাকে ভয় দেখিয়ে দেয়। মেয়েটি ভয়ে কাঁদতে শুরু করলে বাবা তাকে হাসানোর জন্য পানির ভেতর মজার মজার মুখভঙ্গি করতে থাকেন। মেয়েটি আবার হাসিতে ফেটে পড়ে আর চিৎকার করে বলে, বাবা, আরেকবার দেখাও না। কিন্তু ঠিক তখনই কোনো এক অজানার শক্তি তার বাবাকে পানির নিচে গভীরে টেনে নিয়ে যায় এবং নিমিষেই তাকে ছিঁড়ে খেয়ে ফেলে। গ্রামবাসীদের ধারণা হয় যে লোকটিকে নদীর কোনো রাক্ষস খেয়ে ফেলেছে। তাই সে রাক্ষস থেকে মুক্তি পেতে তারা এক তান্ত্রিক পূজারীকে ডেকে আনে। পূজারী তার মন্ত্রশক্তিতে পানিতে একটি বিশেষ বোমা নিক্ষেপ করে বিকট এক বিস্ফোরণ ঘটে এবং একটি দানবীয় মাছ মরে পানির উপর ভেসে ওঠে। পূজারী দাবি করে যে সে পানির রাক্ষসকে মেরে ফেলেছে। ঠিক তখনই সেখানে জোয়ান নামের এক ছেলেকে দেখা মেলে। সে ওখান দিয়ে যাওয়ার সময় অনুভব করে যে এখানে এখনো কোনো অশুভ শক্তি রয়ে গেছে। আসলে জোয়ান ছিল একজন ডেমন হান্টার, যে রাক্ষস আর দানব শিকার করে। জোয়ান গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে যে পূজারী যে মাছটিকে মেরেছে তা কোনো রাক্ষস নয়, ওটা সাধারণ একটা মাছ মাত্র। আসল রাক্ষস এখনো পানির নিচেই লুকিয়ে আছে। কিন্তু গ্রামবাসীর বুদ্ধি দেয় যে তারা মরে যাওয়ার ভান করে পড়ে থাকে, যাতে পানির শয়তান তাদের কিছুই না করে। গ্রামবাসীরা জোয়ানের উপর এত জুলুম করার পরেও সে তাদের সাহায্য করছিল, কারণ ডেমন হান্টার হলেও জোয়ান মন প্রাণে খুব ভালো মানুষ ছিল। এবার গ্রামবাসীরা তার কথা বিশ্বাস করে এবং মরে যাওয়ার নাটক করে। কিন্তু তখনই সেই ছোট মেয়েটি তার মায়ের দিকে দৌড় দিলে পানির রাক্ষস তাকে ধরে ফেলে। তার মা আর গ্রামবাসীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও রাক্ষসটি মেয়েটিকে গিলে ফেলে। মেয়ের চোখে মা পানিতে ঝাঁপ দেয় যাতে রাক্ষসকে মারতে পারে। এদিকে জোয়ান দড়ি কেড়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল। তখনই রাক্ষসটি মায়ের সামনে চলে আসে। মা কাঁদতে কাঁদতে মিনতি করে বলে, আমার মেয়েকে ফিরিয়ে দাও। কিন্তু রাক্ষস তার কথা না শুনে তাকেও গিলে ফেলে। এরপর নদীর সেই রাক্ষস চারপাশের ঘরবাড়ি ভাঙতে শুরু করে, যার ফলে ভারসাম্য হারিয়ে গ্রামবাসীরা নদীর দিকে ছিটকে পড়তে থাকে। এরই মধ্যে একটি নিষ্পাপ শিশু পিছলে সরাসরি নদীর মাঝখানে পড়ে যায়। রাক্ষসটি যখন সেই নিষ্পাপ শিশুটিকে গিলে খেতে যাচ্ছিল, ঠিক তখনই জোয়ান নিজের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসে এবং বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। সে দ্রুত পানি ভর্তি একটি দোলনায় চড়ে বসে এবং বাচ্চাটিকে নিরাপদে উপরে তুলে ধরে। কিন্তু নিষ্ঠুর রাক্ষসটি দোলনার খুঁটিগুলো ভেঙে দেয়। জোয়ান নিচে পড়ে যায়। রাক্ষসটি তাকে আক্রমণ করতে তেড়ে আসে। জোয়ান অত্যন্ত চাতুর্যের সাথে নিজেকে বাঁচিয়ে নেয় এবং রাক্ষসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাঠের একটি ব্লকের উপর গিয়ে আটকে পড়ে। রাক্ষসটি তার সর্বশক্তি দিয়ে পানিতে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে কিছুতেই পারছিল না। এরপর গ্রামবাসীরা সবাই মিলে শয়তানটিকে পানি থেকে পুরোপুরি বাইরে বের করার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। তখনই ভিড় ঠেলে এক বিশাল দেহী মহিলা সামনে এগিয়ে আসে। তার প্রতিটি পদক্ষেপ মাটি ভূমিকম্পের মতো কাঁপছিল। সে যখন কাঠের ব্লকের উপর এক বিশাল লাফ দেয়, তখনই সেই ধাক্কায় রাক্ষসটি শূন্যে উড্ডয়ন করে সরাসরি পালিয়ে যাওয়ার ভণ্ড পূজারীর উপর গিয়ে পড়ে। এরপর কি ঘটেছিল দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে দেন।